আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং মিথিলা কি কাজ করলো সেটাও দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। যেসব সংসারে মেয়ে মানুষ বাজার সদাই করে তাদের যে কত কষ্ট দেখেন। এই এতগুলো বাজার সদাই করে মাছ কিনছি, সেগুলো কিনে নিয়ে আমি হাতে বয়ে কিন্তু বাজার থেকে রুমে আসছি। দেখেন কতগুলো বাজার করছি। আর বর্তমান সবজির যে কি পরিমাণ দাম হয়েছে কি আর বলবো, অনেক দাম সবজির। এই যে চাল কুমড়া নিয়েছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, আলু, মিষ্টি কদ্দু, তারপরে নিচে হচ্ছে লাল শাক, কলমি শাক, টমেটো, কাঁচকলা, তারপরে পেঁপে, ফুলকপি, নিচে ধনেপাতা, তারপর হচ্ছে ডুমুর। তো মাছও নিচ্ছি। এই সব কিছু বাজার সদাই করে হেঁটে হেঁটে দেখে বাজারগুলো করতে হয়েছে। তারপরে এগুলো বয়ে বাসায় নিয়ে আসতে হয়েছে, মাছ কাটতে হয়েছে, সবজি সব প্রসেসিং করতে হয়েছে, সব ঠিকঠাক করে রেখে তারপর কিন্তু রান্না বাড়া করতে হয়েছে। অনেক অনেক ভেজাল। এক কথায় যারা বাজার সদাই নিজে হাতে করে তাদের কিন্তু মানে কাজের চাপের আর সীমা থাকে না। তো এই সমস্ত বাজার সদাই করে রুমে এসে আবার রান্না বাড়া করে খাওয়া দাওয়া, তারপরে আবার ভিডিও এডিটিং করে আপলোড করা, সবকিছু মিলিয়ে চিন্তা করেন যে একটা মানুষ কতটা কষ্ট করে। আমি কিন্তু মানে বসে থাকি তা না, আমার পরিশ্রম সব জায়গাতেই। দেশের বাইরে গেলেও আমার কাজ করতে হয়, বাড়িতে থাকলেও আমাকে কাজ করতে হয়। মানে কাজে আমাকে ছাড়ে না, আমি যেখানেই যাই সেখানে আমাকে কাজে চেপে ধরে, কাজ করতে হয়। বসে থেকে কোথাও আমি খাইতে পারি না, আর বসে থেকে কোথাও আমার ভাত নাই। এক কথাই যে আমি বসে থাকবো, কেউ আমাকে সবকিছু তৈরি করে এনে আমার সামনে দিব, আমি চারটা খাবো, একটু রেস্ট করবো, এরকম আরাম কিন্তু আমার নাই। এখানে কয়টা সবজি আর মাছ দিয়ে কিন্তু 1000-এর উপরে বাজার করছি, প্রায় হচ্ছে 2000 ছুঁই এরকম ভাবে বাজার করছি, করে নিয়ে আসছি। অথচ চোখেই পড়ে না, 2 দিন খাওয়ার পর দেখবেন যে নাই সবজি। আর আমি সবজি খেতে বেশ পছন্দ করি, বিভিন্ন রকমের সবজি। বেশি করে সবজি না রান্না করলে আমার ভালোই লাগে না। সবজি রান্নাও করে বেশি, আমি সবজি খাইও বেশি। সবজিটা আমার খুব বেশি পছন্দ, যেটাই রান্না করি কিন্তু বেশি করে রান্না করতে হবে। এখানে মিথিলাও কিন্তু আমাকে কাজে হেল্প করে দিচ্ছিল, সবজিগুলো কাটছে, ধুইছে, তারপরে ধনে পাতার হচ্ছে গুঁড়া ভিতরে পরিষ্কার করছে, মানে মরা পাতা যে ছিল এগুলো পরিষ্কার করে দিছে। তার স্কুল ড্রেস ধুইছে। প্রবাসীদের কোথাও শান্তি নাই, দেশেও শান্তি নাই, বিদেশেও শান্তি নাই, যেখানেই যায় সেখানেই কাজ করতে হয়। আর এদিকে যে একজন সাহায্য চাইতে আসছিল, মিথিলা আবার তাকে সাহায্য দিচ্ছিল। আসলে সে হচ্ছে অনেক উদার মনের মানুষ। কেউ যদি সাহায্য চাইতে আসে, টাকা না থাকলে চাউল দিবে, চাউল না থাকলে খেতে দিবে, অবশ্যই কিছু না কিছু হেল্প করবে। আলহামদুলিল্লাহ, এই মন মানসিকতা, এরকম উদার মন মানসিকতা অনেক ভালো। যেসব ভাইয়ারা প্রবাস থেকে ছুটিতে বাসায় আসেন তাদের যেন মানে অশান্তির আর শেষ নাই। ওইখানে যেরকম কাজ করতে হয় গাধার মতো, দেশে এসেও বিভিন্ন রকমের সংসারের সবার চাহিদা মেটানো, সব ধরনের কাজ করা, পরিপাটি করে গুছগাছ করে আবার বিদেশে পাড়ি দেওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু প্রবাসী জীবনে নিয়েও যেরকম প্যারা, দেশে আসলেও সেরকম প্যারা। মানে ছুটি কাটানোর জন্য দেশে আসলে ওইরকম প্যারা। কিছু মানুষ আছে যাদের পরিবারে হচ্ছে গার্জিয়ান আছে, তাদের তো কিছু করতে হয় না। আর যাদের পরিবারে গার্জিয়ান নেই তাদের কিন্তু সমস্তটা ঠিকঠাক করে যেন মানে কত বছর থাকবো আমি, ওই সব বছরের সমস্ত কাজগুলো যেন গুছিয়ে যেতে পারলে আমার কাছে ভালো লাগবে। মানে প্রবাসী ভাইদের এমন মনে হয়। তো সমস্ত কিছু যতদূর পারে সমস্ত কিছু ঠিকঠাক করে গোছগাছ করে গুছিয়ে দিয়ে ফ্যামিলিকে তারপর প্রবাস জীবনে আবার পা রাখে। তো প্রবাসীদের কোথায় শান্তি আছে বলেন তো? প্রবাসীদের কোথাও শান্তি নেই, না প্রবাসী শান্তি আছে না দেশে শান্তি আসে। প্রবাস জীবনটাই এমন, এবং প্রবাসীদের কাজেই হচ্ছে শুধু ত্যাগ স্বীকার করা। নিজের কষ্ট, নিজের কষ্ট সহ্য করে শুধু ত্যাগ স্বীকার। কোথাও মানে বেড়াইতে যাওয়ার সুযোগ নাই, একটু রেস্ট নেওয়ার সুযোগ নাই, কিচ্ছু নাই। শুধু আছে কি জানেন তো? ত্যাগ স্বীকার। তো এই জন্যই বলি প্রবাসীদের কোথাও শান্তি নেই, না দেশে না বাড়িতে। এখানে দেখেন মন মতো তরকারি রান্না করতেছি। বাটা মাছ কড়া করে ভাজছি, তারপর টমেটো, ফুলকপি, আলু, বেগুন, 2টা বেগুন ছিল দিছি যেন গ্রেভিটা একটু ঘন হয় আর কি। আর এখন ধনেপাতা দিয়ে তরকারিটা ব্যাস রান্না করা শেষ। তারপর গরম গরম খাবো। তার কারণ হচ্ছে এই সবজিটা দিয়ে ভাত খেতে যে কি মজা। বিশেষ করে সবজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমাদের ফ্যামিলির সবজি মানে সবাই বেশি পছন্দ করে। এদিকে দেখেন মেম সাহেবা বেলা 12টার সময় স্কুল ড্রেস ধুয়ে তারপরে এগুলো নিয়ে যাচ্ছে ছাদে মেলে দিবে। সকাল সকাল ধুলে কিন্তু শুকায় যায়, তো এখন একটু পর পর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি যেহেতু বর্ষাকাল। আর এদিকে ছাদে যে কাপড়গুলো, শুকনা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে আসছে, এসে এখন হচ্ছে ভাঁজ করতেছে এগুলো। আর আমি হচ্ছে রান্না বাড়ার কাজকর্ম করতেছি, ফাঁকে একটু ভিডিও শুট করলাম যে তারা কি করে দেখি। রুমের কাজকর্ম কিন্তু আমরা সবাই মিলঝুল করে করি। এদিকে ধনে পাতা যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি কুচি করে কেটে এখন হচ্ছে ফ্রিজে ডিপে রেখে দেবো, এতে করে যখন প্রয়োজন হবে ধনেপাতা বের করে রান্না করে ফেলবো। আর বাজার থেকে এনে খেতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, যার জন্য ধনেপাতা সবসময় প্রস্তুত রাখতে হবে। ধনেপাতার গন্ধ ছাড়া, স্মেল ছাড়া তরকারি ভালো লাগে না।
এই যে দুইটা বই দুটার নাম হচ্ছে ফেরা, মানে দিন দুনিয়ায় ফেরার বই। এগুলোর মধ্যে হাদিসি অনেক কথাবার্তা আছে। ফেরা 1 আর ফেরা 2 দুইটা বই কিনা হয়েছে পড়ার জন্য। তো আজকের ভিডিও জুড়ে দেখতে পেলেন প্রবাসীরা প্রবাসেও শান্তি পায় না, দেশে এসেও শান্তি পায় না। তারপরে হচ্ছে মিথিলা সারাদিন কি কি কাজকর্ম করলো এবং আমরা কি কি কাজকর্ম করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।